আল্লাহর ওলি বলেন, বাবাজিরা বাবাজিরা, এই পেশাব মুবারক কেন হয়েছে তা কি জানো? আমার আল্লাহর একটি আয়াতে কারিমা চিন্তা করতে করতে আমার ভিতরের কলিজা গুদ্দাগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে। আমার ভিতরের সকল কলিজা গুড্ডাগুলো ভেঙে চুরমার হয়ে ওইগুলি পেশাবের রাস্তায় বের হয়ে যাচ্ছে। এইটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয়। না জানি আমার আল্লাহ কিয়ামতে আমাকে মুসলমান করে তুলবেন কিনা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শেষ সময়ে একটা সময় আসলো, শেষ সময়ে ওনার পেশাবের রাস্তা দিয়া পেশাব মুবারক বের না হয়ে রক্ত মুবারক বের হওয়া শুরু হল। সব কেতাবে তার এসেছে, একবারে নির্ভরযোগ্য সত্য কথা, কোনো সন্দেহের অবকাশ নেই। অসংখ্য কেতাবে দলিল দেওয়া হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পেশাব মুবারকদের রক্ত বের হচ্ছে, তখন সবাই মিলে বলতেছেন, হুজুর এই পেশাবটা একটু চেক করা দরকার, রক্ত আসতেছে, চিকিৎসা করা তো সুন্নত, ঠিক না? ঠিক। তো হুজুর এটাকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন, বাবাজিরা ওটা কেন বের হচ্ছে আমি বুঝি, ওটার ভালো হবে না, এখন আমার আল্লাহর দিদারে যাওয়ার সময় আমার হয়েছে। তো আল্লাহর দিদারে যাবেন ভালো, কিন্তু আল্লাহর দিদারে যেতে গিয়ে পেশাব রক্ত নিয়ে যেতে হবে, এরা আমরা পরীক্ষাও করতে পারবো না। মুরিদেরা সবাই আল্লাহর অলির কাছে তুলে ধরে নিয়ে, হে আল্লাহর অলি, হে আল্লাহর অলি, বড় পীর, সকল পীরের পীর আব্দুল কাদের জিলানী কদরিয়া তরিকার ইমাম, আপনার পেশাব মোবারক একটু হলেও আপনি যদি আমাদের সুযোগ দেন আমরা পরীক্ষা করে দেব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পরীক্ষার মধ্যে অনুমতি দিলেন, যেহেতু সুন্নত, যেহেতু পেশাব মোবারক দিলেন, যাও দেখো। পার্শ্বে একটা বস্তি ছিল, এক মতান্তরে হিন্দু পরিবার, আরেক মতান্তরে ইহুদি পরিবার, নন মুসলিম অমুসলিম পরিবার ছিল ওই এরিয়াটাই, ওই পাড়াটার ভিতরে, গ্রামটার ভিতরে 400 পরিবার। বাবা কয়টা কথা? 400 ইহুদির মধ্যে বা নন মুসলিমের ভিতরে শ্রেষ্ঠ একজন ব্যক্তি, তাকে সবাই মানত, একটা ব্যক্তি ছিল, সে ওই এলাকার ডাক্তার ছিল, সেই সময়ে বড় ডাক্তার। তার কাছেই পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই পেশাব মুবারক। আল্লাহর ওলি পেশাব মুবারক নিয়ে যাওয়া হলো তোমার কাছে। ডাক্তার, আমার মালিক খালিক রব তো এইটুকুই জানেন, রহমতে এলাহি বাহানা মিজুয়াত, আল্লাহ পাকের রহমত তো বাহানা তালাশ করে, কোন বাহানায় কাকে মাফ করবেন, কোন বাহানায় কাকে গোমরা থেকে পথভ্রষ্টতা থেকে হেদায়েত দেবেন, কোন বাহানায় কাকে জাহান্নাম থেকে জান্নাতি করবেন, এ আমার মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ বলেছেন আমি যা ইচ্ছা তাই করি, কি করবো আমার ইচ্ছা, তোমরা শুধু আমল করো আমি আল্লাহকে খুশি করার জন্য। আজকে কথা বলে শান্তি পাচ্ছে না, তোমার মাইক মনে জেনে হচ্ছে না। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, এতগুলি হিন্দু পরিবারের নেতা সরদার, তিনি পেশাব মোবারক দেখে বলতেছেন, এটা কি নিয়ে আসছেন আমার কাছে? সুবহানাল্লাহ। কই কেন পেশাব মুবারক? ডাক্তার বলেন, আমি জীবনে অসংখ্য অগণিত মানুষের পেশাব আমি পরীক্ষা করেছি, জীবনে কোনোদিন এমন কোনো পেশাব আমার জীবনে আমি কোনোদিন দেখি না। ও মানুষেরা মানুষেরা মানুষেরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাই দিতে চাই, যেই পেশাব আমার কাছে নিয়ে আসা হয়েছে, এই পেশাবের ভিতর থেকে মেশকো আম্বরের শুকরান আমার নাকে আসতেছে। এই পেশাব থেকে কে যেন আমাকে ইসলামের দাওয়াতি জিকির করতেছে। আল্লাহু আকবার বলে। এখন মুন্সিদের কাছে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ছাড়া জিকিরই নাই। আর আল্লাহর ওলির পেশাবের জিকির হচ্ছে ইসলামের দাওয়াতের জিকির। সুবহানাল্লাহ। কাফের মুশরিক কিভাবে ওলিদের কাছে কিভাবে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে আল্লাহর দয়ায়। আল্লাহর ওলির পেশাব মোবারক দেখেন, লোকটা পাগলের মতো বলেন,
পেশাব থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ আসে, এই জিনিসটা কোনোদিন আমি দেখি নাই। সুতরাং এ পেশাব মোবারক যার, আমি তার কাছে যেতে চাই, তারপরে আমি চিন্তা করব পেশাব পরীক্ষা করা। আগে তার কাছে যেতে চাই। তিনি কে? যার পেশাবের ভিতরে এবং তাসির। আমি হিন্দু পরিবারের সমস্ত নন মুসলিম 400 পরিবারের নেতা, সবাই আমাকে নেতা ভাবে। আমি এখানকার সবচাইতে বেশি বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানবিদ্ধ। আমি পুরা এরিয়ার সমস্ত মানুষকে দাওয়াত দিচ্ছি। তাদের সবাইকে ডাক দেওয়া হলো, তাদেরকে দেখানো হলো, দেখো তাহলে কি? সবাই বলে তো মেশকো আম্বরের সুঘ্রাণ বের হচ্ছে। সবাইকে তিনি দাওয়াত দিলেন, তোমরা কি এই ব্যক্তি, এটা একজনের পেশাব মোবারক, এই মানুষটির কাছে কি তোমরা যেতে চাও? বলে হ্যাঁ। তাহলে সবাই চলো আমার সাথে। সুবহানাল্লাহ বলুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বড় পীর সাহেব, আল্লাহর ওলি। কাকে বলা হয়? আল্লাহ পাকের ওলি। তিনি শুয়ে রয়েছেন, তার শরীর মুবারকের পেশাব পরীক্ষা করতে দেওয়া হয়েছে। পরীক্ষা করতে গিয়ে ডাক্তারকে টেনে নিয়ে আসতে, স্যার টেনে নিয়ে আসতেছে বেঈমান থেকে ঈমান বানানোর জন্য তার পেশাব মুবারক। আর এখনকার মুন্সিদের মুখের বাণী মুসলমানদেরকে বেঈমান বানাচ্ছে। একটু চিন্তা করবেন না বাবাজি? একটু কি ফিকির করার বিষয় নয়? এখানে আল্লাহর ওলির কাছে আসা হলো। সকল নন মুসলিম ওলির দরবারে এসে বলতেছেন, হুজুর পেশাব এরকম হলো কেন? এর ভিতরে এমন কি ব্যাপার ঘটলো জানতে চায়। ও আল্লাহর ওলি, একটু দয়া করে জানান। আল্লাহর ওলি বলেন, বাবাজিরা বাবাজিরা, এই পেশাব মুবারক কেন হয়েছে তা কি জানো? আমার আল্লাহর একটি আয়াতে কারিমা চিন্তা করতে করতে আমার ভিতরের কলিজা গুদ্দাগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে। আমার ভিতরের সকল কলিজা গুড্ডাগুলো ভেঙে চুরমার হয়ে ওইগুলি পেশাবের রাস্তায় বের হয়ে যাচ্ছে। এইটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয়। না জানি আমার আল্লাহ কিয়ামতে আমাকে মুসলমান করে তুলবেন কিনা। আমি একটি আয়াতের ফিকির করলাম, মুরাকাবা করলাম। ওই একটি আয়াতে কারিমা আমার জীবনের শেষ মুহূর্তে আমাকে এমন পাগল বানায় দিল। আমার জীবনের সব কিছু আজকে আমার আল্লাহ পেশাব মোবারক দিয়ে বের করে দিচ্ছে। কারণ একটাই, আয়াতটা হলো কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 102। একটু সবাই আমার সাথে পড়ুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তুকাতিহি ওয়ালা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন ভয় করো আল্লাহকে। সুবহানাল্লাহ বলো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করলে আল্লাহর কাছে সারেন্ডার করে মুসলমান হয়ে যায়। ওয়ালা তামুতুন্না, খবরদার মরো না, কখনোই মৃত্যুবরণ করো না, মরার খাটে উঠো না, কখনোই তোমরা কাপড়ের কাপড় পরো না। হাত্তা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ মরো না। সুবহানাল্লাহ। এখন আমাকে বোঝাবেন, আমরা সবাই তো মুসলমান। ডাক দিলেন তো আল্লাহ কাফেরকে নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারুত্তাকুল্লাহ তো কয় নাই। কথা কন নাকি? কইছে? কি বলছে আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা। তো মুমিন আবার কেমনে মুসলিম হবে? খবরদার মরো না, মরণ তো আল্লাহর হাতে। মুমিন কেমনে মরবে?
এ কথা ব্যাখ্যা করতে আমার দিন রাত শেষ হয়ে যাবে। আল্লাহ কেন মুমিনকে দেখে ভয় দেখাচ্ছেন? আবার বলতেছেন ভয় করার মতো ভয় করো। এরপরে বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মরো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনের সায়াহনে, আমার জীবনের শেষ মুহূর্তে আমি চিন্তা করতে লাগলাম সারাটা জীবন কি করলাম, আজকে আমি কেমন মুমিন হয়ে মরতেছি, আসলে কি আমি মুসলমান হতে পারছি কিনা, আসলে আমার কাছে আমি সারেন্ডার হয়েছি নাকি আমার আল্লাহর কাছে সারেন্ডার হয়েছি, আমি কিসের জন্য এতদিন কাজ করলাম। যে আল্লাহর ওলি সারাটা জীবন বললেন তোমরা আমাকে কি ভাবো, সবাই বলেন আপনি বড় পীর, আরো কি ভাবো, সবার বড়। তারপরে আল্লাহর ওলি বলেন ওয়ারাউল ওয়ারা ওয়ারাউল ওয়ারা ওয়ারাউল ওয়ারা, আমি শুধু তাই নয়, তোমরা যত মনে করবে তার অনেক উপরে অনেক উপরে অনেক উপরে। ধরে ধরে কোন সুবহানাল্লাহ। কতদূর আমার পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন এটা তোমাদেরকে আমি গবেষণা করে বোঝাতে পারবো না। কি কথা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কোন পীর কোন ওলি যে উনি নিজে না তার কিতাবের মধ্যে স্পষ্ট লিখতে পারেন, স্পষ্ট করে লিখতে পারেন আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহর দয়ার ইলহাম প্রাপ্ত আমি হয়েছি। আমার মালিক বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইলহাম করে বলতেছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গফির তালাক, আপনাকে ক্ষমা করা হয়েছে। শুধু আপনাকে নয়, শুধু আপনাকে ক্ষমা করা হয় নাই, আপনাকে ক্ষমা করা হয়েছে এবং আপনাকে যারা মেনেছে, আপনার তরিকার উপরে যারা এসেছে ওই মানুষগুলিকেও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দেওয়া হয়েছে। এই কথা যিনি বলতে পারেন, তার কেতাবে লিখতে পারেন, এই কথা যিনি বলতে পারেন, পৃথিবীর কোনো এক প্রান্তে যদি আমার তরিকতের কদরিয়া তরিকার কোনো একজন সালেক যদি তার ইচ্ছার বিরুদ্ধে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরা, এটা হলো ফরজ সতর ঢাকা, এই সতরটা যদি তার ইচ্ছার বিরুদ্ধে খুলে যায় আমি এই বাগদাদ থেকে পরে দিতে পারি। তার কয়টা গৌরব শুনবেন, কয়টা কথা আপনি শুনবেন যা স্পষ্ট তার কেতাবে লেখা, এটা গল্প গুজব নয়। এই কথা যদি লিখতে পারেন, সেই ওলি ইন্তেকালের সময় বলতেছেন আমার এই আয়াতটা আমার কলিদা গুড্ডা সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছে। পাওয়ার কদ্দূর আসছে। আদনা আলা দরজার তাকওয়া কাকে বলা হয়, এই তাকওয়াগুলি যদি বোঝানো হয় তা কয়টা ঘটনা আপনি নেবেন। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না বাবাজি, শুধু এটুকু বলতে চাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ শুধু নয়, যে কোনো হক্কানি ওলির জীবনে আপনি পাবেন তার জীবনটা হয়েছে শুধুমাত্র রিয়াজাত, মুশাক্কাত, কষ্ট, ক্লেশ, খাওয়া নেই দাওয়া নেই এমনভাবে চলেছে, পাগলের মতো চলেছে, খাওয়া দাওয়া ছাড়া চলেছে, তারপরও তার জীবন চলেছে, তারপরও ইবাদতে মশগুল থেকেছেন, দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে থেকেছেন, অনাহারে থেকেছেন, ক্ষুধায় তৃষ্ণায় নিজেকে কাবু করে ফেলেছেন, রোজার পর রোজা, রাতের পর রাত ইবাদত, এভাবে করে জীবন কাটিয়েছেন। সেই ওলিদের আমলের বিরুদ্ধে আজকে ঠুনকু মুন্সিরা ফতোয়া দিচ্ছে, কই পীর আবার কোত্থেকে আসলো। আশ্চর্য, হ্যাঁ আশ্চর্য কথা, অ্যাস্টোনিস্ট কন্ডিশন। এদের কথার দিকে তাকালে আশ্চর্য হতে হয়, এরা নাজিল হলো কোথা থেকে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে এই ডাক্তার কি বলছে, আয় আল্লাহর ওলি এখন আপনার অবস্থা কি। আল্লাহর ওলি বলতেছিলেন বাবাজিরা আমার আল্লাহর দয়া দিয়া এবার আমি আমার আল্লাহর কাছে কনফার্মেশন পেয়েছি, এখনই আমি আল্লাহর ডাকে সাড়া দেব, কিন্তু আমাকে মুমিন মুসলমান বানানো হয়েছে। যার ভয়ে, যে ভয়ে আমি ভীত, আমার ভিতরের সব ভেঙে চুরমার হয়ে গেছে, সেটা আমার আল্লাহ কবুল করেছেন। আমি আমার আল্লাহর ডাকে সাড়া দেব। 400 জন মানুষ, 400 পরিবারের নন মুসলিম অ্যাট এ টাইমে পেশাব মুবারকের ইসলামী দাওয়াত পেয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে। আপনারা বলেন তো ওলিয়া উলিয়া আছে না নাই? থাকবে কি থাকবে না? আজকে ইমাম মাহদী আলাইহিস সালামের গল্প সবাই করে, সব ফেরকা গল্প করতেছে। সেদিন একজন প্রশ্ন দিয়েছে,
কয় হুজুর অমুক হুজুর কইছে অমুক দেশে বলে ইমাম মাহদী নাজিল হয়েছে, তিনি জেলখানায় বন্দি আছে। ইমাম মাহদী বলে জেলখানাত বন্দি করে রাখবে। ইমাম মাহদীকে জেলখানাত বন্দি করার আগে করোনা ভাইরাসক জেলখানাত বন্দি কর। ইমাম মাহদী জেলখানা বন্দি আছে, তবে ফের তিনি বের হয়ে চলে আসবেন। কত ইমাম মাহদীর পাগল, অবশ্য জীবনে বায়াত মানে কয় বায়াত আবার কি, বায়াত আবার কি। আর ইমাম মাহদী আসলাম এসে প্রথমে হাত বাড়ায় দিবেন, কারা আমার আল্লাহর কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষে বায়াত হও। মাহদীর গল্প করে কিন্তু বায়াতের বিরোধী, বাতিল 72 কোম্পানি বায়াত বিরোধী, বায়াতের পক্ষে নয়। এরা ইমাম মাহদীর গল্প করে। আস্তাগফিরুল্লাহ বলুন। আল্লাহ বোঝার তৌফিক দিন। কবে ইমাম মাহদী আসবেন সেটা আল্লাহর কুদরতি ব্যাপার, ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু আসবেন ইনশাআল্লাহ। ঠিক না ভাই? ঠিক জোরে বলুন। আসবেন, এই আশাটার অপেক্ষায় আমরা রয়েছি। ঠিক না ভাই? ঠিক বাবারা? তো বাবারা, আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই। দেশ বিদেশ থেকে অনেকেই কষ্ট করছেন, অসংখ্য জায়গা থেকে, শত শত জায়গা থেকে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন রেডিওতে। আমি আপনাদের কষ্ট দিয়ে কথা বলতে চাই না। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যে এই যে তাকওয়া, আল্লাহর ভয়ে ভীত হয়ে কলিজা গুড্ডা ভেঙে তছনছ হওয়া, এটা পৃথিবীতে বিরল ঘটনা। এটা হলো উচ্চ দরজার তাকওয়া, এর সবচেয়ে বড় দরজার তাকওয়া। আওসাত দরজার তাকওয়াতে যদি দেখায়, আপনি বুঝতে পারবেন যে আওসাত দরজার তাকওয়াটা কি। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদেরকে শিখাবে আল্লাহর ভয়। যেই ভয়ে ভীত হলে হক্কানি আলেম হওয়া যায়, তাকওয়াশীল হলে ওলি হওয়া যায়, তাকওয়াশীল হলে আল্লাহওয়ালা হওয়া যায়, তাকওয়াশীল হলে মুমিনে কামিল হওয়া যায়, তাকওয়াশীল হলে মুসলিমে কামিল হওয়া যায়, তাকওয়াশীল হলে আপনার আলেমে হক্কানি হওয়া যায়। এই তাকওয়াই শিখাবে আপনাকে রমজান মুবারকের রোজা। যারা বলুন সুবহানাল্লাহ। তাকওয়া কি? হুজুর বলেন তাকওয়া আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। হুজুরকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া কি? হুজুর বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কোথায়? কলবের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? আজকে আমি যা ইচ্ছা তাই করবো, তাকওয়া? ইচ্ছা মতো চলবো, তাকওয়া? তাকওয়া হবে আল্লাহর ভয়ে ভীত হয়ে, অন্ধকারে বসেও আল্লাহর ভয়ে ভীত হয়ে গুনাহ ছাড়তে হবে। কে দেখলো আর কে দেখলো না, আমার মালিক তো দেখতেছে। অন্ধকারে বসেও আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়িয়ে থাকতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির ফিকির করতে হবে, দুরূদ সালাম করতে হবে। অন্ধকারে বলিকে দেখুক আর না দেখুক, আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আমি। তাকওয়া এটাকে বলা। ভিডিওটি ভালো লাগলে লাইক করো।